সুইডেনে যে কুত্তা কুকুর শুয়ার দিবালোকে কলেজের সামনে দাঁড়ায় কোরআন শরীফের পাতাগুলা ছিঁড়ছিল আর জ্বালাইছিল। দেখ আজকে তারা আল্লাহ করছে কি, কে বা কাহারা ওরা গুলি করে মেরে বেড়াইছে। সরকার খুঁজতেছে, তালাশ করে দেখবা ওরা মারছে একজন কোরআন প্রেমে। কথা জোরে বলতে হবে, চেয়ারের মানুষগুলো চুপে বোবা হয়ে বই রয়েছে, মরার সময় বোবা হয়ে থাকবে। ওয়াজি ভাইয়া বইয়া কুতুম কুতুম দেখাইতেছে বেড়া। আওয়াজ দিবা তো বাপের বোনার মতো আওয়াজ দিবা কোরআনের পক্ষে। রেডি? এই কুকুরটার এই শুয়ারটারে মারছে, যায় দেখবা একজন আশিকে রাসূল মারছে, একজন কোরআন প্রেমিক আছে। বাংলার জমিন যদি কোরআনে কেউ হাত দেয়, রাসূলের ইজ্জতে হাত দেয়, ওরে ও জায়গায় মেরে ফেলবো, ওরে ও জায়গায় মেরে ফেলবো, ওরে ও জায়গায় চুপটার মতো মেরে ফেলবো। কি নাই? কেউ নাই? তাকবীর দেওয়ার মতো নাই? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা মাহফিলের মাঝখানে নাই, আলেমেতে আছে। রেডি? ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার, ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। ওরা বয়ে বয়ে তসবি টিপনে রামায়ণ গাগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ম পদম পদম ফহম ফহম ফহম। ধরে না খাই কোন সময় আকাডারা আমাকে আকাডাকে কোন সময় নাইরেরা কোপ দেয়, এই দান দেয় থায়। কথা কর না কেন? আমরা কারো মসজিদ জ্বালাই না। আমাদের ভারতের হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে, আমার মুসলমান ভাইকে গৃহহীন করে দিয়েছ। আমরা অসভ্য জাতি নয়, আমরা শান্তি প্রেমিক। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ভারতে এত মসজিদ জ্বালাইলা, আমার বাংলা মায়ের একটা মন্দির আমরা জ্বালাই নাই। প্রধান অতিথি কথা কন, আপনারা একটা মন্দির ভাঙছে না, বরঞ্চ হিন্দুকে পাহারা দিচ্ছে আমার তালবে এলিমরা। তাহলে বোঝা গেল আমরা অসভ্য নয়। আমাদের যে সন্ত্রাসী বলে এই মিডিয়া বহনে, এই বেটা বহনে বহ আবাল বেটা, তোর আসতে পিছে আমি ব্যবসা করবি, উঠবি না বেটা, তোর ফাঁসা দেখতে বেটার আসে না। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। টাকা নেই দেখে মুসলমান ভাইরা, এই মিডিয়ার কারণে আজকে আমাকে এই অবস্থা। মিডিয়ার কারণে মামুনুল হকের জীবন থেকে তিনটা বছর চলে গেছে। মিজানুর আজহারি 5 বছর এই দেশে আসতে পারে না, এই সাতার মিডিয়ার কারণে। আমরা মিডিয়া দিয়ে প্রচার হয়েছে ঠিকই, কিন্তু মিডিয়ার উপকারের সাথে ক্ষতি বেশি হয়েছে। মিডিয়া তোদের হাতে পাও ধরে বলছে কোনোদিন আলেম ওলামাকে ইজ্জত নষ্ট করিস না, তোদের ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে এই জমিনে। ও সাল্লে পুরোটা সার্ভি কাটিং করে 1 মিনিট 1.5 মিনিট সাইরা আমাদেরকে মানুষের কাছে কালারিং করিস না। আমরাও মানুষ, তোরাও মানুষ। কি আমার কথা ঠিক আছে না নাই? ও চাপ দিয়ে তুই কোন জায়গা যেখানে ওই যে দিছি ওখানে চাপ দিয়ে তুই, মানে ওইটুকু সার। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে? যদি প্রয়োজন হয় কোরআনের জন্য আমরাও যারে মারার দরকার মেরে ফেলা। ফাঁসির মঞ্চে ঝুলবো, অসুবিধা কি? মরণ তো হয়েই যাবে। ফাঁসির মঞ্চে ঝুলবো, নবী আসে কইয়া ফাঁসির মঞ্চে ঝুলার আগে দেখবো আমার নবী দাঁড়াই রয়েছে। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই। শিল্পপতি হও, কোটিপতি হও, আর 5 তলার উপর থাকো আর গাছতলার উপরে থাকো, আজরাইল ঠিকই সবার কাছে যাবে। আজরাইল আসার আগে এমন মরণটা নিয়ে প্রস্তুত থাকবো, মরার পরে যেন কবরে কোনো শান্তি না হয়। রেডি? দিলে দেন, না হলে জায়গা তো বয় বইটাখানায় বয়। তুই যখন আমার হবু জামাই বয়, এটা যদি আমাকে কাউয়া কাদের জামানা হইতো, কইতো তুই এখানে একটু ব, আর উপরের তলায় নিয়ে ল্যাংডা কইরা গরম ডিম দিত, গরম ডিম। ঠিক না বেঠিক? দেখেন ওই জামানার বাদশাগুলা কত সভ্য ছিল, কত ভালো ছিল। কথা ঠিক না বেঠিক? এই মুসলমান সন্তান যখন বলেছে তুই একটু ব, আমি উপরের থেকে আসি, বাদামালা তুই যেখানে আসো ওইখানে বসবি। তুই খারাপই তো, তোর বাদামের ডিব্বে হেরে লই মামি।
ওই বিলে আমার দিক চাইয়া থাক, যেমনি চাই আসর ওইভাবে চাই থাকবি, মুরগির মতো লড়বি না, আনতে একবারে বাতা কুকুর মতো বই থাকবি। তোর বাদাম আমি পরে বেঁচে দেব, মারহাবা বলেন। এতদিন ওয়াজের ভিতরে তো অনেক কিছু বেচছি, আজকে বাদাম বেচবো। তোর ভাজা বাদাম যখন কাঁচা বাদাম বেচে ইন্ডিয়ায়, আমরা বাঁচবো বাদাম ভাজা বাদাম। উঠবি না তুই, যেমনি আছে এমনি বই থাকবি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, খারাপ লাগে? আর মাত্র 10 মিনিট কথা বল, 1 ঘন্টা হয়ে গেছে তো। হ্যাঁ, সারা চলবে, সারা বয়ে থাকবেন, সারা রাত সবাই বসবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, আপনারা থাকবেন না, আমরা থাকবেন। তবে যতটুকু সময় থাকি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়েই থাকি। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাওয়ার মতো চাইতে হই, চাইলে সবই পাওয়া যায়। বলেন, চাওয়ার মতো। জবান বন্ধ রাখিস না, কোরআন শরীফের কথা আপনি ভাবিস না কবিতার মাধ্যমে কোরআনের কথা বলা যায় না। যায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এ কলিজার যুবক রে, আমার যুবতী বোনেরা, মায়েরা, আল্লাহর প্রেমের পাগল যারা, আল্লাহর প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর প্রেমে পাগল হইয়া মাঠে নামবানি, নবীর প্রেমে পাগল হইছে ওয়াসকুরুডি। নবীর লাইগা দান দান শহীদ করেছিল ভাই। আমার দিনাজপুরের ভাইরা, এই রাত 11টার সময় তুমি আমার মওলারে 30শে জানুয়ারি দেখাই দাও গো ভাই। আমার মালিকের কাছে কোনো জিনিসের অভাব নাই গো। আমার মালিক কুলিদু আল্লাহ আবিদুর রহমান। আমার মালিক 24 ঘন্টা ঘুমায় না। কেন ঘুমায় না জানি? এই যে আমার ডান পাশে বসে আছে একজন মুহাদ্দিস এবং মাদ্রাসার প্রিন্সিপাল বাবা, জালিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মাদ্রাসার ছেলেরা কষ্ট পায়, মাদ্রাসায় চাউল নাই, ডাউল নাই, খাবার নাই, তখন যায় নামাজ বিছাইয়া হুজুর কান্দার বলে, মালিক রে, দুনিয়ার সরকারের আদালতে সবকিছুর অভাব আছে, দুনিয়ার সরকারের পার্লামেন্টে অনেক কিছু বাইতুল মালে অভাব আছে, তোমার বাইতুল মানে কোন জিনিসের অভাব নাই রে মানি। আমি যদি থানায় যাই আমার মামলা নেয় না, আমি এলাকার মাতবারের কাছে বিচার দিলে নেয় না। আমি জানি তুমি এমন একজন বাচ্চা, তুমি 1 সেকেন্ডের জন্য ঘুমাও না, তুমি শুধু গরিবের দিকে তাকিয়ে থাকো। আল্লাহ, তুমি আমার কেস ডিল করো, আমার বড় আশা পুরো করো। আল্লাহ বলতে একবার বলতে রাজি আছিস, আমি তোর টাকে সারা দিতে 1 সেকেন্ড দেরি করবো না। মারহাবা বলেন। কলিজা, কলিজার দিকে তাকা, তাকবীর জায়গা মতো দিবি। এবার আমার দিকে তাকাই, জমিনের মালিককে। আমার আল্লাহ 1 সেকেন্ড ঘুমায় না, শুধু তোমার আমার কৈফিয়ত শোনার জন্য। রাত 3টার সময় ডাক দিবা, দেখবা আল্লাহ হাজির।
রাইতে একটাই ডাক দিবা, আল্লাহ হাজির। বলে তো আল্লাহ আমি তো রহমান, আমি রহমানকে তো ডাক দিতে দেরি আছে, আমি তোর ডাকে সারা দিতে দেরি নাই। দুনিয়ার অফিস আদালত বিকাল 4টায় বন্ধ হয়ে যায়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স 3টা 4টার পরে জমা ওপেন বন্ধ হয়ে যায়, আর আমি আল্লাহর দরজা খোলা হয় 24 ঘন্টা, রাত 12টা বেশি করে খুলে দেয়। আমি জানি দুনিয়ার সব কোলাহল বন্ধ হওয়ার পরে তুই আমার কাছে চাবি, আমি জানি ভাই তোদের পাও দুইটা ধরছে, এখন কানবি আর চিল্লাবি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছ, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকি নিয়ে তালবেলিন বাবাজিরা আলে বসি। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসায় দেখবো অনেক বড় লোকের ছেলেরা বিকেল বেলা অনেক কিছু টাকা দিয়ে কিনা খায়, তুমি গরিবের ছেলে পারো না, কারণ তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার কিনা দেওয়ার মতো পয়সা কেউ নাই। ঠিক আমিও তোমার মতো একদম গরিবের ঘরের সন্তান, আমার ঘরে মা ছিল না। দুঃখে দুঃখে কষ্ট হয়ে আজকে ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা যদি এক বসায় আমি খরচ করতে পারি, কিন্তু 10টা টাকা আমার পকেটে ছিল না, তাই দিয়ে আমি মনোরঞ্জন হিসাবে কিছু খাবো। এখানে অনেক শিল্পপতি কোটিপতি আছে, 10 বছর 20 বছর আগে পরের জমিতে পরের ফ্যাক্টরিতে কাজ কইরা আজকাল না তাদের শিল্পপতি বানিয়েছে। আমার আল্লাহ বলেন, যারা পিছনের কথা ভুলে যায় সে আমি আল্লাহকে ভুলে যায়। অনেক লোক এখানে আছে কোটিপতি হওয়ার পরে তার এলাকার গরিবদেরকে ভুলে যায়। এমপি মন্ত্রী হওয়ার পরে ফকিন্নির পোলা আল্লাহর বলে জনগণ বলে, হালাকে মুসির কাছ থেকেও ভোটটা নেওয়ার লাগা পাওয়া ধরে, ওই মুসির আবার আইকালা বাস ঢুকায় ভোটে যেতে। আল্লাহ ওই কথাই কয়, বলিস না আমি দেই আবার আমি লাত্তি দিয়ে কোডে উড়াই। ঠিক না বেঠিক? আল্লাহ আছে না? বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বলে, আমি উপরের থেকে আইতেছি, তুই বয়। দেখবেন যে যত বড় নেতা বোর কাছে তত ধরা। এই যে সভাপতি মসজিদে গেলে কত দাম, বোর কাছে দাম নাই। হইছে ধরো নাতিটা, ধরো কত কুতুম কুতুম দেয় বাবা, উনি এলাকার সভাপতি। ঠিক না বেটি? খালি জোন আর বউ তা না, আমারটাও একই অবস্থা, তুমি চান্দুরটাও একই অবস্থা, নবী গো বউ তাও একই অবস্থা। কথা বল না কেন? এদিকে তাকান, এই মুসলমানের বলা। যখন বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বিবির ডাইকে কয়, দিকায় কি তোর হবু জামাই আইছে? কয় কে? আরে 2 টাকা নাই বহা। হে বলে সাওয়ার মতো চাইছে, তোর মাই এলে যাইবে। হে বলে কইছে ইয়া কেন আবুদ ইয়া কেন আস্তাইন, কোন হুজুর বলে ওয়াজ করে দিয়েছে সাওয়ার মতো চাইতে হয়, শৈলী ছবি পাওয়া যায়। সে মাইও খাইছে, তবু তোর মাই এলে যাইব। বোরকাটা পইরা নিচে নামছে, বইটা কেন ডাক দিয়ে কয়, তোর নাম কি? কয় আব্দুল্লাহ। তুই আমার চিনোস? না, আমি হলাম বাদশার বিবি। ও তাই তো তোমার আম্মা হুজুর। আরে আসলে তো পাগল, কথা বলা যাবে না, আসলে তো এটা পাগল। তুই চাওয়ার মতো আমার মেয়ে চাইলি কে? জানোস তো আমাকে মান সম্মান আছে। আছে আছে, কি হয়েছে? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, ষোলোটা চাই নাই, 15টা চাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশার বউগো মাথার মধ্যে কিন্তু অনেক বুদ্ধি, এটা জানেন? দেশ কিন্তু এমপি চালায় না, এমপির বউতে চালায়। সাথে সাথে বলতেছে, তুই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। হুজুর কইছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, পাবো না কে? চল। কই? চল নদীর পারে যাই। তাকানের দিকে, এখন কানবেন। হীরার আংটি ছিল 12 আনা ওজনের, 12 আনা ওজনের হীরার আংটিটার এইভাবে টান দিয়ে খুইলা দারোয়ানের হাতে দেখে মাছ ধরে দাজলা নদীর উপরে। দাজলা নদীর ভিতরে যখন আংটিটা নিক্ষেপ করেছে, 8 আনা ওজনের একটা আংটি আর স্রোতে ওখানে আছে, কোথা থেকে কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ঠিক?
বাচ্চার বিবি কয় সব জিনিস যদি চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, আংটিটা উঠে নিয়ে আসবি, মেয়ে নিয়ে যাবি। আল্লাহর পাগল আব্দুল্লাহ বলে, ম্যাডাম আলমের কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইলাম, আপনিও যদি চাওয়ার মতো চাইয়া থাকেন আপনারটাও পাবেন। কেমনে পাবো? বালতি দেন, আমি নদী শুকে এলাম। আমি আর ওয়াজি করুন না, জায়গা না, আওয়াজ ওয়াজ করুন যাবো না। রেডি? এই যুবক ওয়াজটা পুরাই তো গো। রেডি? রেডি? বালতি দেন, আমি নদী শুকাই ফেলাবো। এই নদী তো দূরের কথা, মিয়া 22 কিলোমিটার লম্বা ইরাকের সেই মিশরের দাজলা নদী, এইটারে বালতি দিয়ে হুকাইবো? আপনাদের এই নদীর সাথে যদি একটা খালের একটা ড্রেনের সংযুক্ত থাকে, 500 স্যালো মেশিন বসাইলো, 1 ফোঁটা পানি কমবো না। কথা বল না কেন? আর হে যে নদী শুকাইবে বালতি দিয়া। বাচ্চার বউ কত মর গাজা, বালতি ফেলাইয়া সারাদিন পানি তোলে, এখন কানবি আর হাসবি না। বিকেল পর্যন্ত পানি উঠায়, পানির জায়গার পানি জায়গায় গড়ায় জায়গা। ওই এলাকার মিশরের ছেলেগুলা কয়, পাগল তুই কি পাগল ভাই? তুই জানি তুই গরিবের ছেলে, আমরাও গরিবের ছেলে। বাচ্চার বউ গো মাথায় গিজ গিজ করে শয়তানি বুদ্ধি, তোর বালতি একটা ধরাই দিছে, তুই পানি খেস্তাছস। পাগল ছাগল বাইতে যা। বাচ্চা বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই বলে পাওয়া যায় না, আমি দেখবো পাওয়া যায় কিনা। ওই আব্দুল্লাহ বলতেছে, মানি সন্ধ্যা তো হয়ে গেল, আল্লাহ আমি জানি আমার কোন দাম তোমার কাছে নাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় মালিক রে। আসলে আমি আসছি আমার নিজের আশা পুরা করতে না, একজন আলেমের কথা বিশ্বাস করতে আসছি। আল্লাহ তুমি যদি আলেমকে এত দামি বানায় থাকো, আলেমের দিকে তাকাইয়া আংটিটা কোথায় আছে আমার বালতির মধ্যে তুইলা গরিব গোটা তুমি গরিবের কি দাম নাই মাওলা বলো। আল্লাহ সেই সকাল থেকে পানি তুলতাছি, তুমি কি দেখো না? বাজান রে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া যখন বালতিটা দাজলা নদীর ভিতরে ফেলছে, এ যুবক এখন চিল্লাবার কান্দারে ভাই, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছে, দুঃখ নিও না। ও আমার বোনেরা, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছো, তুমি দুঃখ নিও না। ভালো স্বামী পাও নাই, দুঃখ নিও না। জায়নামাজের ভিতরে বসে বসে চোখের পানি দিয়ে কাঁদো, আমার মালিক তোমার চোখের পানি কবুল করে নেব। আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নেব। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া লম্বা চওড়া একটা মুনাজাত দিয়া বাজান রে, বালতিটা যখন পানির মধ্যে ফেলেছে, ফেলতে দেরি আছে, আমার মালিক অসম্ভবকে সম্ভব করাই আমার আল্লাহর কাজ, ঠিক না ঠিক? এখন তুমি চোখের পানি ফেলায় কাঁদবার মালিককে বুঝায় বলবা, আল্লাহ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার ভালো শীতের পোশাক নাই, আমার পেটে ভালো খাবার নাই গো আল্লাহ, আমার বাবার শরীরটা ভালো রাখবা, আমার ভালো রাখবা, আমার ব্যবসায় বরকত দিবা, তোমার চোখের পানি পড়তে দেরি আছে, আমার মালিক তোমার চোখের পানির মূল্য দিতে দেরি করবে না।
কষ্ট হয়? এবার কানবা। বালতিটা ফেলাইয়া কেবল রশিদের টান দিছে। আমার আল্লাহ একটা মাছকে বলে দিছে, এই আংটিটা আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দে। জোরে 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 জোরে। এই দিনাজপুরের যুবক, আমিও তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমিও চাওয়ার মতো এখন চাইবা। রেডি? চাইলে পাওয়া যায় না? গরিব একটা মানুষ তোমাদের দিনাজপুর কাহারুল বাড়ি কোথায়? কাহারুল চিনেন না? জি জি। আজ থেকে 16 বছর আগের ঘটনা। এই জেহাদির নিজ কানে শোনা। মারহাবা বললাম না? এই কাহারুল বাড়ি একসাথে দুই বন্ধু চাকরি করতো। দুই বন্ধু একসাথে স্কুলে পড়েছে তোমাদের কাহারুলে। চাকরি করার পরে এক বন্ধু হয়ে গেছে ডিস্ট্রিক্ট জজ। মারহাবা বললাম না? তার বাবা মা ঢাকায় থাকে, বাড়ি গাড়ি ঢাকায় করছে, ছেলেরা ঢাকার পরিবেশে মানুষ করে ভালো একটা চাকরি হয়ে গেছে। কিন্তু একসাথে স্কুলে তোমাদের হাই স্কুল কমপ্লিট করে মেট্রিকে যেই বন্ধুটা ভালো রেজাল্ট করছে, নাম তার আকরাম আলী, সারা দুনিয়া ভাইরাল ছিল এই খবরটা। এই আকরাম আলী এই মুসলমানের পোলা, ও গরিবের পোলা বিদায় ভালো কলেজে পড়তে পারে নাই। গ্রামে তোমাদের কাহারুল অথবা এখানে আরো ভালো ভালো বিদ্যালয় আছে না, এখানে লেখাপড়া করছে, টাকা নাই, ভালো চাকরি হয় নাই, রিক্সা চালক হিসাবে কমপ্লিট করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে রিক্সা চালায়। রিক্সা চালাইতে চালাইতে বনানী 6 নম্বর রোডে যখন ঢুকছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছে, ইন্দিমিন টাইমে রিক্সাটা ব্রেক করে ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে গানছাড়া মাথায় দিয়া গানছাড়া পানিটা চিপড়াইতেছে। চিপড়ানো বোঝো? হ্যাঁ, পানি নিংড়াচ্ছে। ইন্দিমিন টাইম উপর থেকে সিসি ক্যামেরা দেখছে ডিস্ট্রিক্ট জজ বন্ধু, এই দেখে ওই রিক্সা চালক আমার বাড়ির সামনে এনে দাঁড়ানো। আপনি বনানির ইচ্ছা করলে কোনো বাড়ির সামনে দাঁড়াইতে পারবেন না। জিজ্ঞেস করেন তাদের কাছে, দারওয়ান আছে, পিটায় তারাই দিবে। ভিআইপি এলাকা। আরে ভিআইপি মারাইতে মারাইতে এখন দেখো ক্যালিফোর্নিয়া আমেরিকায় এমন আগুন লাগছে, আর ভিআইপির গোষ্ঠী আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে। এ সাদা চামড়া কুত্তার দল, স্বামী বাদ দিয়ে কুত্তা ইউজ করস। প্রত্যেকটা মহিলা 5টা 6টা করে কুত্তা পালে, পুরুষ লাগে না, কুত্তাই তাকে যথেষ্ট। আজকে কুত্তা গুলাও মরছে, তোরাও মরছো। কথা বল না কেন? পৃথিবীর সবচেয়ে বড় জেনার জায়গা হলো ক্যালিফোর্নিয়া। আমেরিকা আমি সফর করছি, আমি জানি বেটা। গুলশান বনানীর মতো একটা কুত্তা জায়গা হলো ক্যালিফোর্নিয়া। এমন আগুন আল্লাহ লাগাইছে, ওইটা নিভাবের মতো ক্ষমতা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীর কারো ক্ষমতা নাই। যে দমকল বাহিনী গেছে একটাও ফিরে আসে না, ওগুলো হুদ্দা মরছে। আমনি এমন থামাতেছে, এমন ঝড় উঠছে, আল্লাহ আসরে নাই। আল্লাহর বিচার আস্তে আস্তে না, মাঝে মাঝে দম করে ধরে। কষ্ট হইতেছে। আর 5 মিনিট কথা বলবো। আজ থেকে 26 বছর আগে ইতিহাস করে দেবে তাকাই না। তুমি জানো না কলিজার ভাই, আমার একসাথে বলো সর্ব তোমার এইটাই ধরছে। তোমার বাপের মতো লোক বহা, তোমার এত ঢিলা, কেমনে কি করবো? এখনো তো পড়ে রয়েছে অনেকদিন। মারহাবা বলেন। আর 5 মিনিট চাইতে রাখতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? বলেন তো। আমি গাজীপুর ওয়াজ করছিলাম প্রধান অতিথি সাহেব, আজ থেকে 2013 সালে। আমি আজকের বক্তা না, আপনি কি ভাবতেছেন 26 বছর ওয়াজের বয়স? এই তোমাকে কাশেম, আবুল কাশেম সাহেব, সে কইল আমার বড় ভাই, এমনি এমনি কয় নাই তো। দেহ তার দাড়ি মারি পাইকা কমপ্লিট, আর আমার ডেটটা পাকতে নেই। আর গোপালগঞ্জ এলাকা একটু দেরি করি পাকে, এখন টেনশন কম তো। আর কোন জায়গার এলাকা তোমাকে কইছি নি আমি? আছে আছে, এখন কইলি মাইর খাবো আমি জানি না, কম। আগে এক সময় শাশুড়ি কইতাম, শাশুড়ি কইতাম, কে লেগে কইতাম জানো? পিনবাসানের লেগে। তবে শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, এই দুনিয়ার মালিককে শোনেন, একটা জিনিস মনে রাখবেন, হুব্বুল ওয়াতনি মিনাল আমান, দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ। দেশের প্রেমিক হিসেবে বলতাম, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। যখন দেখবা আমার বাবা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, তখন আর আমার বাপরে অনুখাতি করবো না। এর নাম হলো মুসলমান। রেডি? রেডি আছেন তো? তো রিক্সা চালক বন্ধুটা কাপড় নিংড়াইতেছে, পানি ফেলতেছে, সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ। কে স্যার? একটা লোক, গরিব মানুষ, এত ধাক্কাইয়ে যায় না।
উপরের থেকে আসছে, খুব জোরে সরে আসছে। এবার দিলটা নরম করবে না। দিনাজপুরের মানুষ, ডাইরেক্ট তোমাদের এলাকার ঘটনা। আমার এই কান দিয়ে শুনছি, তখন আমি মিরপুরের খতিব, মারহাবা বলেন, আমার কাছে এসে বলছে তোমাদের এই কাহারুলের ঘটনা। এসে বলে, হুজুর, ওই রিক্সা চালক যখন গামছাটা নিংড়াচ্ছে, উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ আসছে, এসে বলতেছে তোর নাম কি? আরে দোস্ত, তুই আমার চিনস? আমি আকরাম আলী। দোস্ত, আমার চিনস নাই? আমি আকরাম আলী। আর তুই আমার কলম দিয়ে পরীক্ষা দিয়েছিলি একদিন। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আল্লাহ